আমাকে এই স্কুলটায় পড়াবে? আমার যদি ক্ষমতা থাকতো তাহলে কি পড়াতাম না রে। আরে হাঁটুর অপারেশন করতে সাধে কি টাইম নিচ্ছি? পেনশনের টাকায় সংসারটা চলে কোনো রকমে, অপারেশনের টাকা পাবো কোথায়? যাবে নাকি? না না, আজ মাসের 21 তারিখ, এখন গেলে আর কটা দিন চালানো চাপ হয়ে যাবে। ইউরেকা ইউরেকা ইউরেকা! এতদিন বাদে সব মানুষের একটা কমন চাহিদা খুঁজে পেয়েছি। সব মানুষের প্রয়োজন টাকা। সব সমস্যার একটা মাত্র সমাধান টাকা। টাকা না থাকা একটাই সমস্যা। এইবারই লুল্লু সে সমস্যার সমাধান করে দেবে। সকলের মুখে হাসির বন্যা বইয়ে নিজে পুণ্যের সাগরে ভেসে 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 যাবে। কিন্তু কথা হচ্ছে টাকা পাবো কোথায়? কি রে লুল্লু, এত কি ভাবছিস? ডিস্টার্ব করিস না, আমার মানুষ হওয়ার অ্যাম্বিশনটা জাস্ট একটুর জন্য মিস হয়ে গেল। কেন রে, কি হলো? মানুষের মেন সমস্যাটা খুঁজে বের করে ফেললাম, কিন্তু সমাধান করতে পারছি না। কি সমস্যা? টাকা পেলেই মানুষের সব সমস্যা মিটে যাবে, কিন্তু অত টাকা ওদের দেবো কি করে? তোর এটা কোনো ব্যাপার? তোর জেঠুই তো টাকা সোর্স। জেঠুর ট্যাবেতেই তো টাকার মন্ত্র আছে। সত্যি? আরে বাস! দেখিস লুল্লু, আবার উল্টো পাল্টা কিছু করে ফেলিস না। ঘেগো জেঠু গো, আমি আসছি। এই না, এই ডাকলেই তো জেঠু চলে আসবে। তখন ট্যাব থেকে কি করে দেখবো মন্ত্রটা? এবার শুধু ট্যাব থেকে মন্ত্রটা বের করে পড়ে নিতে হবে। কিরে লুল্লু, তুই আমার ট্যাবে কি করছিস? এই ছেড়ে ছেড়ে শান্তিতে একটু পড়াশোনা করতে দিবি না? এই কিছু করিনি তো জেঠু, ভাবছিলাম তোমার সাথে কতদিন একটা সেলফি তুলি না গো। এসো না জেঠু, দুজনে মিলে একটা সেলফি তুলি। সেলফি তুলবি? ও, কতদিন আমিও সেলফি তুলিনি। জেঠু, মুখটা কিরকম যেন বিতিকিচ্ছিরি লাগছে। এরকম অবস্থায় সেলফি তুলবে? দাঁড়াও, তোমায় একটু ফেসিয়াল করে দিই। তোর জেঠির মুখ ঝামটা খেয়ে খেয়ে আমার মুখের গ্লেজটাই চলে গেছে। সেই গ্লেজই তো আবার ফিরিয়ে আনবে এই লিল্লু। নাও, তুমি এই চেয়ারে টুকুস করে বসে পড়ে দেখিনি। কি ঠান্ডা ঠান্ডা লাগছে রে। এবার একটু চোখটা বুঝে থাকো, চোখ খুললে আর নিজেকে চিনতেই পারবে না। পুরো পাতকুয়া আলোয় আলো হয়ে যাবে তোমার মুখের গ্লেজে। বেশ বেশ বেশ, তোর মতো ভাইপো যেন সবার জোটে। লুল্লু, এই লুল্লু, ওরে লুল্লু! সেরেছে মধুতে এবার মৌমাছি বসার আগে মানে মানে কেটে পড়ি। মন্ত্রটা তো হয়ে গেছে জানা, তাক দিনা দিনা দিনা। ওরে লুল্লু, লুল্লু, মুখে এত মাছি ছেড়ে গেলি কেন? এই লুল্লু, লুল্লু, তুই কোথায়? সবুজ মেঘে জ্যান্ত পাহাড়, চাইছি তোমায় একা একা। এ বান্দাকে ভরিয়ে দাও, চাই যে আমার অনেক টাকা। এই যে এক দেখায় সব সমস্যা মিটে একবারে নাড়ু পাকিয়ে দেবে। কত যে পুণ্য করবো সেটা ভেবেই একদম শরীরে পুণ্যের হাওয়া খেলে যাচ্ছে গো। কুকুর শিশু শিশির করছে। যাই, কাল সকাল থেকেই শুরু করে দিতে হবে টাকা বিতরণ। আর কোনো চিন্তাই করো না কাকু, এইবার ছেলে ভালো স্কুলে পড়বে। তুমি আমার অনেক উপকার করলে, তোমার পুণ্য হোক বাবা।
দাদু, এবারে নতুন হাঁটু লাগানোর দিন এসে গেছে। তোমার মতো ভূত যেন সবার ভাগ্যে জোটে বাবা। যতই হোক মাসের শেষ, খেতে হবে জাম্পেস। লুল্লু থাকতে নো চিন্তা, ধিনতা ধিনাং ধিনতা দিনা তিনতা তা চিতা চিতা নো চিন্তা। কি রে, তুই এখন পায়চারি করছিস? মানে টাকা তো পেয়ে গিয়ে দিচ্ছি ওই লোকেদের, কিন্তু পুণ্য কিরকম হচ্ছে সেটা তো বুঝতে পারছি না। তা তোর ঘ্যাঘো জেঠুর থেকে জেনে নে, সমস্যা কি? না মানে সে তো জানি, আসলে সারাদিন এত পরিশ্রম করছি না, আর যেন পাচ্ছি না রে। বলছিলাম যে তোকেও তো একটু পুণ্যের ভাগ দেবো ভেবেছি, তা তুই একটু দেখে এসে প্লিজ এই জানা না আমাকে যে কতটা পুণ্য বাড়লো আমার। আচ্ছা, সে নয় জানাবো, কিন্তু পুণ্যের ভাগ দিতে ভুলিস না যেন। আমার পুণ্য মানে তো এই টোটাল ভূতলোকের পুণ্য, তাই না? যেটাকে যে অবস্থায় ছেড়ে এসেছিলাম, এখন আমি মুখোমুখি হলে আমার টাক একেবারে ডুমডুম পেটাবে। মামদর থেকে ইনফরমেশন পেয়ে একবার মানুষ হয়ে গেলে জেঠু আর কিছুই করতে পারবে না। লুল্লু, কি বুদ্ধি রে তোর! টাকা চাই, টাকা চাই লুল্লু, টাকা চাই লুল্লু, আরো টাকা চাই, আরো টাকা চাই, আরো টাকা চাই লুল্লু। এই সেরেছে, এই যে আরো টাকা চাইছে, এখন কি করি? এত লোককে আমার মন্ত্র পড়ে টাকা দেওয়ার থেকে ওদেরকেই মন্ত্রটা বলে দিই, যার যখন দরকার তখনই টাকা পেয়ে যাবে, আর আমি পাবো পুণ্য। মানে পুণ্য পেতেই থাকবো, পেতেই থাকবো, মানে পুরোই পুণ্য পৌনিক পুণ্য। টাকা চাই, টাকা চাই, টাকা চাই লুল্লু, আরো টাকা চাই লুল্লু, আরো টাকা চাই লুল্লু। এই শোনো গো, শোনো গো, শোনো শোনো শোনো, আমার কাছে আর টাকা চাইতে আসতে হবে না। তুমি না দিলে কে দেবে? যাতে কারো কাছেই না চাইতে হয় সেই ব্যবস্থাই তো করছি মামা। শুধু একটা মন্ত্র বলবে আর অনেক টাকা পাবে। সবুজ মেঘে জ্যান্ত পাহাড়, চাইছি তোমায় একা একা, এ বান্দাকে ভরিয়ে দাও, চাই যে আমার অনেক টাকা। এক ছিপেতে পুরো গোটা পুকুরের মাছ তুলে নিয়েছি। কত যে পূর্ণ হচ্ছে ভেবেই আনন্দ হচ্ছে, পাগল পা গোলগোল গোলগোল হয়ে যাবে। মামদোটা এখনো এসে কিছু জানালো না কেন যে পূর্ণ কতটা হলো আমার? একদম ফাঁকিবাজ হয়ে গেছে। নিশ্চয় গ্রামের লোকেরাও দুহাত ভরে পুণ্য দিতে আসছে। আজ আমায় আর মানুষ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এই বেটা মিথ্যুক, নেমে আয় বলছি। মিথ্যে মন্ত্র বলে পার পেয়ে যাবি ভেবেছিস? হ্যাঁ, মিথ্যে কি, এই খাঁটি ঝাঁঝালো কোন করে মন্ত্র বললাই টাকা। একটা টাকাও পাইনি আমরা। বেটা মিথ্যুক, তুই এখানে মন্ত্রটা বলে টাকা আন দেখি। এটা আর এমন কি ব্যাপার, আমি এক্ষুনি টাকা এনে দিচ্ছি। সবুজ মেঘে জ্যান্ত পাহাড়, চাইছি তোমায় একা একা। এই সবাই কিছু ক্যাচ ধরার জন্য রেডি থেকে গো। অনেক কষ্ট করে মন্ত্রটা বলে টাকা আনতে হয় তো, টাকা মাটিতে পড়লে আমার বড্ড কষ্ট হবে গো। তুই আগে পুরো মন্ত্রটা বলে টাকা এনে দেখা। হ্যাঁ এই তো, হ্যাঁ। সবুজ মেঘে জ্যান্ত পাহাড়, চাইছি তোমায় একা একা, এ বান্দাকে ভরিয়ে দাও, চাই যে আমার অনেক টাকা। এই একটু মুশকিল হয়ে গেছে, আবার করছি, এবার আসবে। সবুজ মেঘে জ্যান্ত পাহাড়, এইবারে শিওর পড়বে, হ্যাঁ শিওর পড়বে। এই সবুজ মেঘে জ্যান্ত পাহাড়, চাইছি তোমায় একা একা, এ বান্দাকে ফিরিও না গো, চাই যে আমার সত্যি অনেক টাকা। দেখেছো বেটা মিথ্যুক, আমাদের মধ্যে লোভ ধরিয়ে দিয়ে নিজে কেটে পড়ছিল। মার বেটাকে, মার মার। আমার হাঁটু অপারেশনের পর আর ওষুধের টাকা নেই, ওর ভরসায় সব গেল। মার বেটাকে মার। ওগো আমার সোনা কাকারা জেঠারা, তোমাদের এই নিষ্পাপ ফুলের মতো ভূতটাকে ভুল বুঝে মেরো না গো। মন্ত্রটা যে কেন কাজ করছে না কে জানে। ওগো ঘ্যাগো জেঠু গো।
বেশ হয়েছে, ঠিক হয়েছে। মুখে মধু মাখিয়ে দিয়ে চলে গেছিলি, মাছির পর মৌমাছি এসে কি অবস্থা করেছে। ওরে বাবারে বাবারে বাবা, হত ভাগা, মন্ত্রটা ট্যাপ থেকে চুরি করে পড়ে গেলি, আর শর্তাবলী প্রযোজ্য সেটা পড়লি না, যে পূর্ণিমার রাতে পাহাড়ের চূড়ায় গিয়ে দক্ষিণ দিকে মুখ করে পড়তে হয়। প্রথমবার ভুল করে ঠিক জায়গায় পড়ে ফেলেছিস বলে সববারে হবে নাকি? সবুজ মেঘ, জ্যান্ত পাহাড়, সোনা গো, দাও না গো, একটু টাকা দিয়ে আমাকে মুক্তি দাও না গো। ওরে বাবারে, তেড়ে আসছে গো, পালা লুলু, পালা, উড়ি বাবারে।